দর্শক বন্ধুরা, আপনাদের সবার কাছে অনুরোধ আজকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। কিরে সল্টেস, ঘরত কমা বসে আছি রে। এ আব্বা আছেন? আমার সোনার টুকরো বাবা বাচ্চা রে, কুটিতে বসবার দিই রে। আব্বা আমার কাছে আসে বসেন, আসেন। এ বসা লাগবে লাই, গরু খিলেছু? হ আব্বা, গরু কিলেছি। তা আমি তো দেখে আচ্ছা পছন্দ মনে হয় হসে, শুক্রবারে বিয়ে তালাই। এই তুই কি পাগলা? তুই কি বিয়ে পাগলা হয়েছু? এক মেয়ে দেখে কিন্তু পছন্দ হয়। দেখ তো তাহলে মিশে মন খারাপ করে না। এ বাবা আমি তো তোর ভালোই চাই, তাই লয়? ভালো করেছো আমার, এতদিন লাগে বিয়ে করাতে, বুড়ো হয়ে গেছি। সেদিন সেলুনে গেছ না, দুটো পাকা চুল তুলছে। তাহলে তুমি কও বুড়ো হওয়ার কি বাকি আছে? এ বাবা তুই কান্দিস নে রে। যে মেয়ে আমি দেখবার গেছ না, ওই মেয়ের মধ্যে কোরআন শিক্ষার তেমন আলো দেখনো না। আর তাছাড়া আমাকের মধ্যে জিন্সের প্যান্ট আর একটা শার্ট পরে যাচ্ছে। তাহলে তুই ক, ইসলামিক কোনো জ্ঞান গরিমা ওর ভেতর যদি না থাকে, তাহলে কি ওর সাথে তুই বিয়ে দেওয়া যাবি? সবই বুঝছি আব্বা, শীতকালে সম্বল বউ আমার কম্বল। এই শীতত মনে হয় কম্বল আমি পাচ্ছি না। চুপ করে থাক, কাম কাজ বাদ দে। আমি তোর মেয়ে দেখিচ্ছি, তাও আবার হো করিচ্ছু। ক্যাঙ্কা মেয়ে দেখলা সেটা আমার জানা আছে। 7 দিনে একটা মেয়ে দেখলা। অন্যান্য বাপেরা একদিনে মনে করে 5-7টা মেয়ে দেখে। তুই যে দেখ, তোর যখন এতই কুপকুপি উঠছে, এটা লিয়ে আয়। আমাকে দায়িত্ব দিয়ে না, এই বেলে বেলে কিন্তু মেয়ে চলে আসবি ঘরক। অত সস্তা লয় যে সে মেয়ে বাড়িতে আনলেই হবার লাই। মেয়ের মতো মেয়ে আনা লাগবি। শোন, কালকে ঘটক আর একটা মেয়ে দেখাবি, দেখি ওটা ক্যাঙ্কা। তা তুমি যা বলো তাই করো। তোমার উপর থেকে বিশ্বাসই আমার উঠে গেছে। সকাল থেকে এসে আমি সুগত আসনো, আনন্দে আনন্দে গরু খেলেছি। আর তুমি এসে যে বেদনার, যে দুঃখের একটা সংবাদ দিলা, সারাদিন আমি সুগতি থাকা পারবো না। একটা সারাদিন আমি কাজ কাম করতে পারবো না। এখন আমি ক্লাবত যাচ্ছি, যে আমি ক্যারাম বোর্ড খেলবো। আর কোনো কাম কাজ করতে পারবো না আমি। কেন? তুই মন মেজাজ খারাপ করাস নে। ক্লাবতে একদমই যাওয়া পারবো না। তোর জন্য করে হুজুর এসেছে, তোকে প্রাইভেট পড়াবি। মানা কর দাও, মানা কর দাও। আজকে আমি সুগত নাই। মনের মধ্যে যদি সুখ না থাকে, কোনো কাজ কামি করা যায় না। কি তুই যদি আরবি না পড়িস, তোর জন্য কিন্তু আমি মেয়ে দেখবো না, এই আমি কয়ে দিন। যাও যাও, তোকে মেয়ে দেখা লাগবে লাই। যার কেউ নাই তার হাত আছে। দেখোই নি, ইনকে করতে করতে আমি একটা মেয়ে এলে চলে আসবো। না সল্টেসের আব্বা ভালো দেখিচ্ছি নে। এই দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। জিঙ্কা করেই হোক এক তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবি। এ বাবা তোর মন খারাপের বিষয় তো আমি বুঝছি। আমি তার বসে না, আমি তো মেয়ে দেখিচ্ছি। একটা মেয়ে দেখনো, আর 1 সপ্তাহ মেয়ে দেখবো। যা, এই 1 সপ্তাহের মধ্যে তোকে জিঙ্কা করেই হোক আমি বিয়ে করাবো। তুই আরবি পড়াটা পড় যা। কি গো আব্বা, আমাকে তো সেই খুশি খুশি লেগেছে তোমার কথা শুনে। এটা কি সত্যি? সত্যি তো রে, তোর বাপ কোনোদিন মিশে কথা কছে? না, কোনোদিনই মিছে কথা কয়নি, তবে সব দিনই কছে। আব্বা হা করো না। হুজুর কি এখন আসছে না বিকেলে আসবি? না, সকাল করে আসবা গেছি। বিকেলে বেল থাকে না, বুঝিস নে। ও, তুই এখনই আসবি না মিচনে পর? হুজুর এসে বসে আছে, তুই তাড়াতাড়ি যা। কি কো আব্বা, এতক্ষণ ধরে যে আমি বিয়ে বিয়ে করেছি, হুজুর বেন সবই শুনলো। তুমি তো আমার মান সমান কিচ্ছু থবা না আব্বা। তোর মান সমান থাকলে তো যা, ফটকে যা। আব্বা আমি কিন্তু যাচ্ছি। তোমার কিন্তু 1 সপ্তাহ সময়, এর মধ্যে কিন্তু বিয়ে দাঁড়াই, বুঝো? কি শোনার ভালো হবে না, এর মধ্যে খালি বিয়ে বিয়ে। হুজুরের কাছে তো যাবো বারে, চশমা তো চোখত পিন্দিছি, কিন্তু চশমা খুলে যা লাগবে। তাছাড়া হুজুর আবার ছাপড়ি মনে করবি। আসসালামু আলাইকুম হুজুর। এর না রুল আমিন হুজুর কছে, কাম সারছে। ওয়ালাইকুম আসসালাম। আসো বা বসো। হুজুর আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো? জি আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো। তা তোমার শরীর স্বাস্থ্য কেমন? ইনশাআল্লাহ হুজুর, শরীর স্বাস্থ্য ভালো। ইনশাল্লাহ কেন, আলহামদুলিল্লাহ বলো। ওই আলহামদুলিল্লাহ ভালো। তা হুজুর, প্রথম দিন যেহেতু, আজকে কি ক্লাস করাবেন? অবশ্যই, তোমার বাপ ডাকছে তোমাকে আরবি শেখানোর জন্য। অবশ্যই তোমাকে আমি আজ থেকেই ক্লাস করাবো। তবে আজকে হয়তো বেশিক্ষণ ক্লাস করা পারবো না, অনেকক্ষণ আগেই যাচ্ছি, তোমারই তো দেখা নাই। না, ওই আব্বার সাথে না কথা কোনো, তো ওই জন্য দেরি হলো। ও আচ্ছা, তেলাও পড়াই। বই যে এখন নাই, হাটত থেকে কিনা লিখবি। এমনি কেঙ্কা করে পড়াবেন? বাবা আমার কাছে বই আছে, তুমি এটা দিয়েই পড়ো, তারপরে তুমি একটা কিনো নি। আচ্ছা তাহলে ঠিক আছে হুজুর, আপনি পড়ানো শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। তুমি তো আরবি হরফ সব জানো নাকি? ওটা তো আমি পারি। আলিফ বা তা সা জিম হা খ দাল র জা সিন শিন সোয়াদ দত আইন গয়েন ফা কফ কাপ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। তবে সল্টেস, এরকম করে পড়লে শুদ্ধ হচ্ছে না উচ্চারণ, আরো শুদ্ধ করে পড়া লাগবে। কি কোন হুজুর, আলিফ বা তা সা এলে তো সব ভালোই করছি। না রে বা, হচ্ছে না। আর আমার সময়ও নেই তোমাকে পড়ামো। তুমি এক কাম করো, আমার বড় বেটির ফেসবুক আইডি লাও। এগুলো কি কোন হুজুর? আপনার বেটির আইডিলে কি করবো? আপনার বেটি না মেলা বড়। সল্টেস, উল্টো পাল্টা ওগুলো কি বোঝো? আমার বেটিও কোরআন শিক্ষা দেয়। শোনো, আজকে যেহেতু আমার সময় নেই, আমার বেটির থেকে তুমি উচ্চারণগুলো শিখে লিও।
আচ্ছা ঠিক আছে হুজুর, তবে একটা কথা। কও কি কথা আছে তোমার? না মানে ওই আমার যেগুলো দর্শক বন্ধুরা আছে তারা কি আপনার পেটির কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করা পারবি? অবশ্যই পারবি। তোমার বন্ধুরা যারা কোরআন শিখবার চায় তা করুক, তুমি কোরআন শিক্ষা ক্লাস এর দিও। আচ্ছা ঠিক আছে হুজুর, তবে দর্শক বন্ধুগুলো আমি কি কমনি হাদিয়া কয়টা দেওয়া লিখবি? এ বাবা এটি হাদিয়া নিয়ে কোনো কথা নাই। তোমার দর্শক বন্ধুরা যা পারবি তাই দিবি। যেমন ধরো যারা গরিব আছে তারা অল্প কিছু দিল, আর যারা ধনী তারা একটু বেশি দিল। আচ্ছা হুজুর ঠিক আছে। আর শোনো, কাল থেকে তোমার পুরো দমে ক্লাস হবি, কোনো প্রকার ফাঁকি দেবো না। আচ্ছা হুজুর আসেন, ক্লাস করবো নি, আর আপনি বেটির ক্লাস করি। আর এক কথা শোনো, তোমার দর্শক বন্ধু করে কয়ো ফ্রি ক্লাস আছে, ওগুলো করবার। হ্যাঁ হুজুর, আমিও তা করে কমো, সব তো আমিও লেবা চাই। তো দর্শক বন্ধুরা, আপনি গেলে সুবিধার্থে হুজুরের বেটির ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকলো। আশা করি কোরআন শিক্ষার জন্য তার সাথে সবাই যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, আমরা যারা কোরআন পড়তে পারি না বা পড়তে পারি কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য রয়েছে কোরআন শিক্ষা ক্লাস। ভাইয়া আপুরা সবাই কোরআন শিক্ষা ক্লাস করতে পারেন, আপনাদের জন্য রয়েছে ফ্রি ক্লাস। আশা করি আমরা সবাই সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর 14 নম্বর পর্ব চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।